প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আজকের এই ভূতের গল্পের ভিডিওটি স্ত্রী হরর মুভি অবলম্বনে তৈরি। গত ভিডিওতে আপনাদের পরিচিত ভুতুড়ে স্কুলের নাম জানতে চেয়েছিলাম। আপনাদের পাঠানো সেই ভুতুড়ে স্কুলের নামগুলো এই ভিডিওর শেষে দেওয়া আছে। তখন সময় সন্ধ্যা 7টার মতো হবে। একটি মেয়ে তার বাড়ির উদ্দেশ্যে হেঁটে চলেছে। হঠাৎ তার পায়ের কাছে কিছু একটা ঠেকতেই সে নিচের দিকে তাকালো। একটি কালো বলের মতো জিনিস পড়ে আছে। সে দ্রুত ওই জিনিসটি হাতে তুলল। পূজার শেষ 4 দিন ছিল চান্দেরি গ্রামের পুরুষদের জন্য খুবই ভয়ঙ্কর রাত। কারণ এই সময় রাতের বেলা ওই গ্রামে একটি মহিলার প্রেত নেমে আসত এবং পুরুষদের ধরে নিয়ে যেত। গ্রামের সকলে ওই আত্মাটির নাম দিয়েছিল স্ত্রী। বেঁচে থাকতে ওই মহিলাটি পেশায় যৌনকর্মী ছিল। অপরূপ সুন্দর রূপের জন্য সকলের কাছে সে আকর্ষণীয় ছিল। একদিন এক ব্যক্তির সাথে তার সত্যিকারের প্রেম হয় এবং তারা বিয়ে করে সংসার করতে থাকে। কিছুদিন পর গ্রাম প্রধান ওই মহিলা ও তার স্বামীর নামে কুৎসা রটনা করে তাদের গ্রামের মানুষের চোখে অপরাধী বানিয়ে ফেলে। এক রাতে গ্রাম প্রধান ওই মহিলা ও তার স্বামীকে হত্যা করে। এর কিছুদিন পর পূজার সময় ওই মহিলার আত্মা ফিরে আসে ওই গ্রামে, আর সেই গ্রাম প্রধানের মাথা কেটে তার প্রতিশোধ নেয়। কিন্তু তার প্রতিশোধ এখানেই শেষ হয় না। প্রতি পূজার শেষ 4 রাতে যে সমস্ত পুরুষ বাহিরে থাকত তাদের ধরে নিয়ে যেত কোনো এক অজ্ঞাত স্থানে। গ্রামবাসীকে এই বিপদ থেকে উদ্ধার করতে একদিন এক সাধু ভিকি বাবা আসে এবং সে তার যজ্ঞ বলে জানতে পারে আসলে ওই আত্মাটি যখন বেঁচে ছিল সে কখনো তার প্রাপ্য সম্মান পায়নি। গ্রামবাসীরা তাকে সব সময় অসম্মান করেছে। এরপর ভিকি বাবা গ্রামের প্রধান প্রবেশ পথের কাছে ওই মহিলার একটি মূর্তি স্থাপন করে দেন এবং গ্রামের সকল মানুষকে ওইখানে ক্ষমা চেয়ে সম্মান প্রদর্শন করতে বলেন। আর এরপর থেকে ওই মহিলার আত্মা আর কোনো প্রকার সমস্যা করেনি। ওই স্ত্রী নামক আত্মাটির হাত থেকে চান্দেরি গ্রামবাসী রক্ষা পেলেও তাদের সামনে এসেছে নতুন এক বিভীষিকা, মাথা কাটা প্রেত, যে গ্রামের মেয়েদের রাতের বেলা অজ্ঞাত স্থানে ধরে নিয়ে যাচ্ছিল। গ্রামের মানুষেরা আবার ভিকি বাবার কাছে যে এই সমস্যার সমাধান চাইল। ওই দিন ছিল পূজার শেষ রাত। সন্ধ্যা থেকেই ভিকি বাবা গ্রামের একটি শ্মশানে ধ্যানে বসেছিল। সে জানতে পারল এই মাথা কাটা প্রেত হলো ওই গ্রাম প্রধানের প্রেত, যে ওই মহিলাটিকে হত্যা করেছিল এবং পরবর্তীতে ওই মহিলার আত্মা ওই গ্রামের প্রধানের মাথা কেটে হত্যা করেছিল। আর এর জন্যই সে একটা মাথা কাটা প্রেতে পরিণত হয়েছে। গ্রামে ওই স্ত্রী নামক প্রেতটি না থাকায় সে তার কবর থেকে উঠে এসেছে। এখন এই প্রেত থেকে মুক্তির উপায় হলো ওই সেই তরবারি, যে তরবারি দিয়ে ওই মহিলা গ্রাম প্রধানের মাথা কেটেছিল। এবার অনেক কষ্টে ওই গ্রাম প্রধানের
কবর খুঁজে বাহির করে ভিকি বাবা। গ্রামের একটি লোক দিয়ে শুরু হয় ওই কবর খোঁড়ার কাজ। বেশ কিছু সময় পর পাওয়া যায় সেই তরবারি, আর সেই সাথে ওই কবর থেকে তোলা হয় ওই গ্রাম প্রধানের মাথার খুলি। বিশেষ কোনো কারণে এত বছর পরও ওই খুলিটির কোনো ক্ষতি হয়নি। এবার ভিকি বাবা ওই তরবারি দিয়ে এক কোপে ওই খুলিটি কেটে 2 ভাগ করে ফেলল এবং কিছু মন্ত্র পড়ে ওই খুলিটির এক অংশ পুড়িয়ে ফেলল এবং অপর অংশ নদীর পানিতে ভাসিয়ে দিল। আর এর পরে গ্রামের ওই সব হারিয়ে যাওয়া মেয়েরা ফিরে আসতে লাগলো, কিন্তু তাদের মাথায় কোনো চুল ছিল না।